মুসলমানের ছেলেরা, এই নবীরা আলী হুজুরের ব্যাপারে আল্লাহ নিজে বলেছে আশহাদুল্লাহ আশহাদুল্লাহ, আমার আল্লাহ পাক আলীকে পাক বলেছে, আশহাদুল্লাহ গালিব বলেছে। এই নবীর উম্মতিরা আলীকে আল্লাহর পাক হচ্ছে আলী, আল্লাহর শীর্ষ হচ্ছে আলী। আমার আল্লাহ পাক আলীর মাকাম সবচেয়ে বড় করেছে, আলীর ইজ্জত বড় করে দিয়েছে। এই নবীর উম্মতিরা আম্মা আয়েশা সিদ্দিকা বলে, আমার আব্বা জান আবু বকর সিদ্দিক, আমি দেখেছি আপনি আলী হুজুরের বুকের দিকে তাকিয়ে থাকেন, আমি দেখেছি আলী হুজুরের বুকের দিকে তাকিয়ে থাকেন। কি দেখেন আলীর বুকের দিকে তাকিয়ে থাকেন? আবু বকর সিদ্দিক বলে, আমার বেটি আয়েশা, শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহকে একবার নয় দুবার নয় বহুবার বলতে শুনেছি, আলীর চেহারা দেখাও, আমার আল্লাহ ইবাদত করে দিয়েছে। আলী হুজুরের চেহারা দেখাও, আল্লাহ ইবাদত করে দিয়েছে। এর উম্মতিরা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ফিল জান্নাহ, আল্লাহ ঘোষণা করে দিয়েছে আলী হুজুর জান্নাত, আলী হুজুরকে আল্লাহ জান্নাত করে দিয়েছে। এর উম্মতিরা কে আলী হুজুর, আমার আল্লাহ পাক আলী হুজুরের মাকাম কি মাকাম দিয়েছে, কি বড় মাকাম দিয়েছে। কে আছে আলীর তুলনায়, কে আছে আলীর তুলনায়? যখন হুজুর পাক মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন, হুজুর মদিনা হিজরত করে আনসারী আর মুহাজিরের মধ্যে ভাই ভাই করছিলেন। আবু বকর তুমি ওই মুহাজিরের ভাই হয়ে গেলে, আনসারী আবু বকর সিদ্দিক আনসারী, মুহাজির আবু বকর সিদ্দিক মুহাজিরি, আনসারী আর মুহাজিরকে ভাই ভাই করে একসাথে জায়গা করছেন। এই ভাইটা এ তোমার ভাই, ও তোমার ভাই, ও তোমার ভাই, সব সাহাবাদের করে ভাই ভাই করছিলেন। আনসারী আর মুহাজিরকে যখন ভাই ভাই করছে, হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে বেলাল, হযরতে আবু উবাইদা বিন জাররাহ, নানা রকম সব ভাই 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 করছিলেন। কিন্তু হযরতে আলী হুজুরকে কাউকে ভাই করে দেয় না। আলী হুজুরের মন খারাপ, আলী হুজুরের মন খারাপ, আলী হুজুরের মন খারাপ। যখন আলী হুজুরের মন খারাপ, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আলী তোমার কেন মনটা খারাপ? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে একটা করে ভাই দিলে আমার ভাই কোথায় গেল, আমার ভাই কোথায় গেল? ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এ আলী শোনো শোনো শোনো, সবাইকে দিয়ে দিয়েছি, তুমি আছো আর আমি আছি, আর কেউ নেই, তাই আলী তুমি আমার ভাই। হুজুর পাক বলেছেন তুমি আমার ভাই, এছাড়া অন্য যদি কেউ আমাকে ভাই বলে সে মিথ্যে কথা বললো, কাযযাবি কথাবার্তা বললো। আমার ভাই আলী হবে না। সুবহানাল্লাহ। নিসবতেও ভাই ছিলেন না, ছিলেন আলী ইবনে আবি তালেব, হযরত আবি তালেবের হুজুরে আবি তালেবের ছেলে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, আবি তালেব হুজুরের ছেলে। আবু তালেবের ব্যাপারে অনেক কথা এসেছে, উনি ঈমান নিয়ে আসেন, উনি ঈমান নিয়ে আসেন, কিন্তু হুজুর খুব ভালোবাসতেন। কি আবু তালেব হুজুরকে হুজুর খুব ভালোবাসতেন, কিন্তু ঈমান নিয়ে আসেন, কিন্তু হুজুরের জান ছিল আবু তালেব। হুজুর খুব মহব্বত করতেন, কারণ হযরত আব্দুল্লাহ হুজুর চলে গেলেন, তারপর হযরত আব্দুল মুত্তালিব হুজুরের দাদু যান, উনি কিছুদিন দেখলেন, দেখার পরে হুজুরকে দায়িত্ব দিলেন কাকে? হযরত আবু তালেব হুজুরকে দায়িত্ব। হুজুরের পুরো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দায়িত্ব নিয়েছিল আবু তালেব, কিন্তু ঈমান নিয়ে আসেন। কিন্তু যখন হযরত আলী হুজুর, যখন রাসূলুল্লাহ নামাজ পড়তেন, আলী হুজুরের নামাজ পড়তেন, হুজুরের পেছনে পেছনে ছোট আলী হুজুর ছোট ছিল, আলী হুজুর নামাজ পড়তেন, কিন্তু কোনোদিন বাধা দেয় না। আর হযরত আলী হুজুরকে ওসিয়ত করে গিয়েছিলেন, খবরদার মুহাম্মদকে তুমি ছাড়বে না, মুহাম্মদ যা বলে যেদিকে নিয়ে যায় তুমি সেদিকেই যাবে। আর হুজুর এসে বলেছিলেন, একবার শুধু কলমা পড়লেন, একবার কলমা পড়লেন, আমি দেখে দেব, আপনি আগে। তো হুজুর কলমা পড়েন নাই, কিন্তু অনেক রিওয়ায়াত এসেছে, বড় বড় আল্লাহর ওলিরা রিওয়ায়াত করেছেন, বড় বড় সব আলেম উলামারা রিওয়ায়াত করেছেন যে আখিরি জামানা হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, উনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি ঈসা আলাইহিস সালাম? প্রমাণ কি? আমরা শুনেছি যে ঈসা আলাইহিস সালাম কবর থেকে লোক জিন্দা করতেন, কুম বিইজনিল্লাহ, জিন্দা হয়ে যাবে। আপনি জিন্দা করতে পারবেন? তো উনি কবর থেকে সব জিন্দা করে এই পর্যন্ত বলে আপনার সাধারণ মানুষ আমি আর আগাচ্ছি না। তবে আবু তালেব হুজুর ঈমান নিয়ে আসেন, আলী হুজুরের আব্বা জান হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু
জাতির দিকে হুজুরের কে ছিলেন? চাচাতো ভাই। কে ছিলেন? চাচাতো ভাই। আবার হুজুর পাকের মেয়েকে বিয়ে করেছিলেন। হুজুর পাকের মেয়েকে আম্মা ফাতেমা হুজুরের মেয়েকে বিয়ে করেছিলেন। আমার আল্লাহ এইজন্য হুজুরের আবার জামাই করে দিয়েছেন। আর ফাতেমা হুজুরের আলী হুজুরের বিয়ে আল্লাহর কসম বিয়ে আল্লাহ ঠিক করেছেন। কে? আর বিয়ের উকিল হয়েছিল হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলি আল্লাহ হয়েছিল। ওলি কে হয়েছিল? বিয়ের যে অভিভাবক, যে বিয়ে ঠিক আল্লাহ, আর উকিল জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আলী হুজুরের মাকাম জীবনে বলে শেষ করা যাবে না। কে আছে আলী হুজুরের মতো? কে আছে আলী হুজুরের মাকামের কাছে যাবে? হযরত আম্মা আয়েশা সিদ্দিকা। ঘরের কথা ঘরের লোকেরা জানে, বাইরের লোক জানবে না। আম্মা আয়েশা সিদ্দিকা বলে, আমি একদিন দেখলাম হুজুর পাক ঘরের মধ্যে ছিলেন, একটা চাদর গায়ে দিয়েছিলেন, আকা মাওলা শরীরে একটা চাদর ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হঠাৎ করে দেখা যায় হযরত হাসান হুজুর চলে এলো। হুজুর বলে, হাসান বেটা এদিকে আসো। হযরত হাসান হুজুরকে চাঁদের মধ্যে নিয়ে নিলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, হঠাৎ বেটাকে হযরত হুসাইন হুজুর এলেন। হযরত হুসাইন হুজুরকে ডাকলেন। হুসাইন হুজুরকে আরেকটা গোদের মধ্যে নিয়ে নিলেন, আরেকটা গোদের মধ্যে কোলের মধ্যে নিয়ে নিলেন। এক কোলে হযরত হাসান, এক কোলে হযরত হুসাইন। তারপরে দেখে আম্মা ফাতেমা আসছে। হাবিবুল্লাহ বলে, ফাতেমা এদিকে চলে আসো। হযরত ফাতেমাকে চাঁদের মধ্যে নিয়ে নিলেন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে গেলেন। হযরত আলী হুজুরকে চাঁদের মধ্যে নিয়ে নিলেন। চাঁদের মধ্যে নিয়ে পুরো চাদরটাকে চাপা দিয়ে দিলেন। আর বাইরে দেখা যাচ্ছে না, আর বাইরে দেখা যাচ্ছে না। চাঁদের মধ্যে পাঁচটা আছে, চাঁদের মধ্যে পাঁচজন আছে, চাঁদের মধ্যে পাঁচজন আছে। আকা মাওলা রাসূলুল্লাহ, হাসান হুজুর, হুসাইন হুজুর, ফাতেমা হুজুর, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আছে, আলী কারামাল্লাহু ওয়াজহু আছে। এই পাঁচজন হুজুর পাক আর চারজন, এই পাঁচজন যখন চাঁদের মধ্যে হয়ে গেছে, হযরত রাসূলুল্লাহ হাত তুলে বললেন, আল্লাহ পাক এই পাঁচজন আমরা আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ আপনি আমাদের করে পাক করে দেন। আল্লাহ পাক হুজুর পাক বললেন, আল্লাহ এদের করে আপনি পাক করে দেন। হাসান হুসাইন আম্মা ফাতেমা ওয়ালা আলীকে আল্লাহ পাক পাক করে দেন। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ এই চারজনকে আমি রাসূলুল্লাহ আমার আহলে বাইত ঘোষণা করে দিলাম। যত নসল আছে ছেলেদের মাধ্যমে চলে, রাসূলুল্লাহর নসল ফাতেমা হুজুরের মাধ্যমে চলে। আলী হুজুর আবার হুজুরের আরো ছেলে ছিল। আমি ওনার অনেক আওলাদের মাজার জিয়ারত করেছি। মিশরে ওনার প্রচুর আওলাদ আছে। মিশরে আমি হুজুরের অনেক আওলাদ, আমি হুসাইন হুজুরেরও আল্লাহর রহমত, আল্লাহ হুসাইন হুজুরের মাথা মুবারক যেখানে দাফন করা আছে মিশরে হুসাইনি মসজিদ, হুসাইন হুজুরের নামে একটা মসজিদ আছে। সেই মসজিদের ভিতরে হুজুরের মাথা মুবারক আছে। আমি ওখানেও মাজার জিয়ারত করেছি। হুজুরের দরবারে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর রওনকই আল্লাহর কসম, আমি মদিনা শরীফে গিয়েছি, আমার দিলের মধ্যে অনেকবার খটকা লেগেছে যেন মদিনায় ঘুরছি। মদিনা হুজুর পাকের রওজায় যেন ঘুরছি। হুজুরের তো জান ছিলেন একবার, জোরে বলেছে। সাহাবা হুজুরা বলছেন আমরা দেখেছি অনেক লোক, অনেক সাহাবা হুজুর কি করতেন জানেন? হাসান হুসাইনকে বসিয়ে ঘন্টার পর ঘন্টা বসে বসে দেখতেন। কারণ বুক থেকে মাথা পর্যন্ত পুরা রাসূলুল্লাহর মতন হযরত হাসান হুজুর ছিলেন। বুক সিনা থেকে মাথা পর্যন্ত পুরা হুসাইন হুজুর, যদি কেউ হাসান হুজুরকে দেখে যেন রাসূলুল্লাহকে দেখেছে। আর বুক থেকে পা পর্যন্ত পুরা হুসাইন হুজুরের হুসাইন ছিলেন। তাই এই আজব কোনো বিষয় নয়, এই আজব কোনো বিষয় নয়। আমি বহুবার এরা মনে হয়েছে যে মদিনায়, মদিনা যেন হুজুর পাকের রওজা, এরা যাই হোক, হুজুর পাক বলেছেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করলো, মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো আল্লাহ জান্নাত দিল। মান আবগাযা হুসাইনান ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি ফাকাদ আবগাযাল্লাহ ওয়া মান আবগাযাল্লাহ আদখালাহুন নার। যে আমাকে আমার হুসাইনকে হুসাইনের সঙ্গে বুগজ রাখলো,
সে আমার সম্বন্ধে বুকস রাখলো, যে আমাকে বুকস রাখলো সে আল্লাহর সম্বন্ধে বুকস রাখলো, যে আল্লাহর সম্বন্ধে বুকস রাখলো আল্লাহ তাকে জাহান্নাম দিল। তাই আনে ঈমান হুসাইন, হাসান হুসাইনের মহব্বত একবার জোরে বলে, হাসান হুসাইনের মহব্বত একটা ঈমানের অঙ্গ, একবার জোরে বলে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি তো বড় কথা বলে ফেলেছে যে 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 ইসলাম হুসাইন হুজুরের জিন্দা করেছে। কেন কারবালায় এই আবার ঘটনা অন্যদিকে চলে যাবে, অনেক এদিক ওদিক হয়ে যাবে। তো হযরত আলী হুজুরের মাকাম আল্লাহ বড় করেছেন। আলী হুজুরের অনেক বিয়ে ছিল, কিন্তু সৈয়দ আলী হুজুরের অন্য ছেলেরা নয়, শুনছেন আপনারা, সরদারি ছিল, কিন্তু আসল আহলে বায়াত আলী হুজুরের অন্য ছেলেরাও নয়, হাসান হুসাইনের থেকে যে এসেছে ওটাই আহলে বায়াত। আল্লাহ মাফ করেন, এখন তো যে সে যাতা পদবি নিয়ে নিয়েছে। আলী হুজুরের অন্য ছেলেরা আহলে বায়াত সৈয়দ নয়, ফাতেমা হুজুরের দুই সন্তান হাসান হুসাইনের ছেলেরাই শুধু সৈয়দ। কিন্তু এখন অনেক প্রমাণ আছে, কাজী ছিল সৈয়দ হয়ে গেছে, মন্ডল ছিল সৈয়দ হয়ে গেছে, শেখ ছিল সৈয়দ হয়ে গেছে। পদবি চেঞ্জ করা হাদিস পাকে কঠিন ভাবে নিষেধ করা আছে। যে যা পদবিতে আছে সে পদবিতেই থাকো, আল্লাহ তোমার উপর রহমত করবে। পদবি কে করেছে, ভাগ কে করেছে? আল্লাহ নিজে তোমাদের করে কম করেছে, আলাদা ছোট বড় ছোট করেছে, আল্লাহ নিজে করেছে, যাতে একে অপরকে চিনতে পারো আর একে অপরের খেদমত নিতে পারো। আল্লাহ পাক নিজে করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আলী হুজুরের এত মাকাম, এত ইজ্জত, সম্মান, এর উম্মত উম্মতিরা, কিয়ামত আলী হুজুরের মাকাম বড় হবে, বড় হবে, বড় হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, আলী হুজুরকে ফাতেমা হুজুরের স্বামী কে ফাতেমা হুজুর আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যখন ফাতেমা হুজুর কবর মুবারক থেকে উঠবে, জান্নাতের দিকে যাবে, আমার আল্লাহ বলবেন আহলে কিয়ামতকে, এ কিয়ামত রাস্তা দিয়ে দাও, ফেরেশতারা কিয়ামত ময়দানে রাস্তা তৈরি করবে। আমার আল্লাহ বলে চোখ নিচু করে নাও, মাথা হাত করে নাও, গোটা কিয়ামতের মানুষ মাথা হাত করে রাখবে। বলে কি হয়েছে, কি হয়েছে? ৭০,০০০ হুরের ঝুরমাট বেরোবে, ৭০,০০০ জান্নাত থেকে উড়ে বেরিয়ে আম্মা ফাতেমাকে ঘিরে ফেলবে, আম্মা ফাতেমাকে ঘিরে ফেলবে। ৭০,০০০ হুরেদের ঝুরমাট আম্মা ফাতেমা হুজুরকে ঘিরে, হাবিবুল্লাহর মেয়ে হযরত আলী হুজুরের আলিয়া আম্মা ফাতেমা হুজুর যখন জান্নাতের দিকে যাবে, সব কিয়ামতের মানুষগুলো মাথা হাত করে রাখবে। ৭০,০০০ হুর আম্মা ফাতেমাকে ঘিরে ফেলবে, আম্মা ফাতেমাকে ঘিরে ফেলবে। লোকেরা জিজ্ঞাসা করবে কি হলো? বলে জানো না, খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আমার আল্লাহ পাক ফাতেমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে। সেই আলী হুজুরের মাকাম এত বড়, কি জন্য? হুজুর পাকের গোলামীর জন্য। একবার জোরে বলে মুসলমান শুধু আলী হুজুর নয়, এর উম্মত উম্মতিরা, আবু বকর ফিল জান্নাত, ওমর ফারুক ফিল জান্নাত, উসমান গনি ফিল জান্নাত, হযরত আলী ফিল জান্নাত, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাত, হযরত জুবায়ের ফিল জান্নাত, হযরত জুবায়ের ফিল জান্নাত, হযরত আবু তালহা ফিল জান্নাত, হযরত সাইদ বিন আমির সাইদ ফিল জান্নাত, হযরত সাইদ ফিল জান্নাত, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাত, হযরত আবু উবাইদা বিন জাররা ফিল জান্নাত। এর উম্মত উম্মতিরা, এই 10 সাহাবাকে হাবিবুল্লাহ তো জান্নাত ঘোষণা করেছে, জান্নাত ঘোষণা করে দিয়েছে। 10 জনকে আবার আল্লাহ পাকের হাবিব আল্লাহ নিজে জিবরাইল পাঠিয়ে জান্নাত ঘোষণা করেছে। তবে হাবিবুল্লাহ বলেছে খুব সাবধান, আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে, আমার সাহাবা সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। আর সাহাবা কান্নু যুগ, সাহাবারা তারা নাই, সাহাবারা তারা নাই, তারা কি করে? তারা রাস্তা দেখায়। আগে কম্পাস ছিল না, আগে কম্পাস ছিল না, তারা রাস্তা দেখাতো। ওই তারা ফলো করো, কুফায় চলে যাবে, ওই তারা ফলো করো, মুলকে শাম চলে যাবে, ওই তারা ফলো করো, ইয়ামেন চলে যাবে, ওই তারা ফলো করো, অমুক জায়গা হিন্দুস্তান চলে যাবে। এর উম্মত উম্মতিরা তারা রাস্তা দেখায়, সাহাবারা তারা নাই, সাহাবারাও রাস্তা দেখায়, সাহাবারাও রাস্তা দেখায়। যে যে সাহাবাকে ফলো করবে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। হাবিবুল্লাহ বলেছে সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। তোমরা যদি উহুদ পাহাড় সমাধান করো, উহুদ পাহাড় 7 মাইল উহুদ পাহাড়, তোমরা যদি এত
সোনা দান করো, সাহাবারা যদি আধাখানা গম দান করে, সাহাবারা যদি আধখানা গম দান করে, সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না, সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। সাহাবাদের ব্যাপারে আমি মোল্লা বলেছে বুক সামলে কথা বলবে, সাহাবাদের ব্যাপারে বুক সামলে কথা বলবে যে সাহাবারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখে ফেলেছে, আমাকে দেখে ফেলেছে, আমার আল্লাহ আমাকে দেখেছে, আমাকে মেনে নিয়েছে, আমাকে দেখে মেনে নিয়েছে, তার চেহারার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান সমস্ত জামায়ে হযরতের একমত, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সাহাবা নয়, সাহাবাদের পায়ের ধুলো নয়, সাহাবাদের জুতো ধুলো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলো যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে? সাহাবাদের উটের পায়ের ধুলো যোগ্য হতে পারবে না। সাহাবাদের এত মাকাম, একজন মাওলানা আমাকে বলে দেন নামাজের জোরে এত ইজ্জত পেয়েছে পারবে না, রোজার জোরে, তাকওয়ার জোরে, জিহাদের জোরে। এমনও সাহাবা আছে যে যুদ্ধের ময়দানে ঈমান এনেছে, ওখানেই শহীদ হয়ে গেছে। আর এমনও সাহাবার বাইরে লোক আছে, ইমামে আযম আবু হানিফা ইশার উজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। জুনায়েদ বাগদাদী 30 বছর ধরে পড়েছে, ইশার উজুতে ফজরের নামাজ পড়েছে। হযরতে ইব্রাহিম বিন আদম দূরে কালে প্রতি কদমে দূরে কালে নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে। সাহাবাদের ধারে কাছে যেতে পারে না। কি ওয়াসি বিন হারব নাম শুনেছেন কি জানি না? ওয়াসি বিন হারব, হ্যাঁ, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজনের কলিজাকে বের করেছে। ওয়াসি বিন হারব রাসূলুল্লাহ সাহাবা, হুজুর বলেছেন আমাকে আমার সামনে আসবে না, একবার দেখেছিল রাসূলুল্লাহকে, একবার। সমস্ত উলামায়ে হাদিস বলেছে যে রাইসুত তাবিঈন বলা হয় কাকে? ওয়াইস কারনীকে। কাকে? ওয়াইস কারনীকে তাবিঈনদের সরদার বলা হয়। যার জিয়ারত, যার কাছে ওমরে ফারুক হযরত আলীকে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন। হুজুর পাক যার কাছে বলেছিলেন যাও যে উম্মতের লাগি দোয়া চাই, কারণ ওয়াইস কারনী জমিনে দাঁড়িয়ে যখন আসমানের দিকে তাকিয়ে আল্লাহর দোয়া চায়, আল্লাহ কোন দোয়াকে ফেল করে না, প্রতিটা দোয়া কবুল করে নেয়। উলামা হাজরাতরা বলেছে কিয়ামতের ময়দানে ওয়াইস কারনী ইশারা করবে, কোটি কোটি লোককে আল্লাহ জান্নাত দেবে। সেই ওয়াইস কারনী ওয়াসি বিন হারব একবার রাসূলুল্লাহকে দেখেছিল, কোনদিন হুজুর মানা করেছে? দেখেন একবার দেখেছিল। হ্যাঁ, সমস্ত উলামা হাজরাতে একমত, ওয়াইস কারনী ওয়াসি বিন হারবের প্রথম দরজার কাছে পৌঁছাতেই পারবে না। সাহাবাদের মাকাম আল্লাহ এত, কেন? সাহাবারা রাসূলুল্লাহকে দেখে গোলামি স্বীকার করে নিয়েছে, আল্লাহ সাহাবাদের ইজ্জত বড় করে করেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দিওয়ানা ছিল সাহাবারা, রাসূলুল্লাহ দিওয়ানা, পাগল ছিল, আল্লাহ সাহাবাদের ইজ্জত বড় করেছে। কারণ সাহাবারা সিক্রেট বলেন না, গোপনীয়তা ধরে ফেলেছিল। আল্লাহ বলতে গেলে হাবিব দরকার, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই। কুল বলে দাও ইন কুনতুম তুহিব্বুন, যে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমার রাজাই আমাকে পেতে চাই, আল্লাহর খুশনুদি হাসিল করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন হাবিবুল্লাহর গোলামি করে, হাবিবুল্লাহর ইত্তেবা অনুসরণ, হাবিবুল্লাহর নকরি চাকরি, হাবিবুল্লাহর অনুসরণ করে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে মাহবুব করে নেব, আমি আল্লাহ তাকে আমার বন্ধু করে নেব, আমার পিয়ারা করে নেব, আমার দোস্ত করে নেব, আমার রাফিক করে নেব, আমার নৈকট্য দান করে। সাহাবারা এই গোপনীয়তা বুঝতে পেরেছিল, যে হাবিবকে মানবে আল্লাহ তাকেই ভালোবাসবে। এজন্য সাহাবারা দিল যা থেকে হাবিবুল্লাহর গোলামি করেছে। হযরত আলী নামাজ ছেড়ে দিয়েছে রাসূলুল্লাহ ঘুমের জন্য, ঘটনা আছে না? মসজিদে শুয়ে আছে, আসরের ওয়াক্ত, রাসূলুল্লাহ আলী হুজুরের কোলে মাথা ঘুমিয়ে, হুজুর ঘুমাচ্ছেন আর দেখছে সূর্য ডুবে ডুবে চলে যাচ্ছে। ঘুম বড় না নামাজ? কথা বলেন, আপনারা আমার বলেন না, ঘুম বড় না? হুজুর পাক বলেছেন নামাজ কোন ভাবে কাজা করা যাবে না।
পা ভেঙে গেছে, নামাজ কাজা করা যাবে? বাপ মরে গেছে, নামাজ কাজা করা যাবে? মা মরে গেছে, নামাজ কাজা করা যাবে? বাসর ঘর রাত্রি বেলা ফজরের সময় নামাজ কাজা করা যাবে? আজকে বাসর ঘর ছুটি, হ্যাঁ? না 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 না, কোনো ভাবে নামাজ কাজা করা যাবে না। হাবিবুল্লাহ ঘুমোচ্ছে, তোমার আমার নয়, আলী হুজুরের নামাজ। যে আলী হুজুরকে আমার আল্লাহ বড় মহব্বত করে, যে আলী হুজুরের বিয়ে আল্লাহ দিয়েছিল, জিবরাইল পাঠিয়ে বিয়ের সংবাদ এসেছে, সে আলী হুজুর শুয়ে আছে, বসে আছে, হুজুর ঘুমোচ্ছে। পশ্চিম আকাশে দেখে সূর্য ডুবেই গেল, ঘুম ভেঙে গেছে। আলী কি হয়েছে তোমার? হুজুর ঘুম ভেঙে গেল। হুজুর নামাজ তুলনি কেন? বলে হুজুর আবু তালেবের বেটার তো ক্ষমতা আছে যে রাসূলুল্লাহ বলে ওঠেন, আপনি ওঠেন, আমি নামাজ পড়ব। না ইয়া রাসূলুল্লাহ, আলীর নামাজ আপনার কদমে কুরবান। হুজুর পাকের ঘুমের জন্য নামাজ ছেড়ে দিয়েছে। তাহলে হুজুর সাহাবারা নামাজকে বেশি প্রাধান্য দিত না রাসূলুল্লাহকে? কনসেপ্ট ক্লিয়ার তো? জান বাঁচানো কি? জান বাঁচানো, আচ্ছা ধরে নামাজ পড়া ফরজ, জান বাঁচানো ফরজ। আগে কোন ফরজটা করতে হবে? আগে জান বাঁচাতে হবে। জান বাঁচানো বড় ফরজ, জান বাঁচানো বড় ফরজ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ির শুয়ের মধ্যে শুয়ে আছে, আর আলী হুজুরের পায়ে সাপ কেটেছে। জান বাঁচানো ফরজ, আরে জানের থেকে বড় কিছু আছে? ওইটাই আল্লাহর লাগি সবচেয়ে বড় দিওয়া, জান দিওয়া। আল্লাহর জন্য সবচেয়ে বড় দিওয়া কি? দিওয়া কুরবান হয়ে শহীদ হয়ে যাওয়া। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য জান দিয়ে দেয়, বান্দা তোমরা তাদেরকে মরা মনে বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বলকে ও হাইয়ুন জিন্দা, জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, লেকিন तुम्हारे समझ में नहीं आएगा, তুমি বুঝতে পারবে। হুজুর শুয়ে আছেন, আলী আবু বকর সাপ কেটে নিয়েছে, চেহারা নীল হয়ে গেছে, এত কষ্ট হচ্ছে, জারজার পরিমাণ লড়ে নেই, চোখ দিয়ে পানি গড়িয়ে অজান্তে দাড়ি মুবারক হয়ে হুজুরের পেশানি কপালে মারলো। কি হয়েছে? আবু বকর হুজুর সাপ কেটে নিয়েছে। তুলনি কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আবু কুফার বেটার একটা ক্ষমতা আছে যে বলবে হুজুর ওঠেন, আমাকে সাপ কেটেছে, মরে যাচ্ছে। না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার কদমে ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বাপ মা কুরবান, আবু বকরের জান আপনার ঘুমেতে কুরবান। বুঝতে পেরেছেন? হযরত কাতাদা, আবু কাতাদা যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধ যত সম্ভব, আবু কাতাদা হুজুরকে লক্ষ্য করে একজন তীর মেরে দিয়েছে। আবু কাতাদা হঠাৎ করে দেখে তীর রাসূলুল্লাহর দিকে আসছে, হাত নিয়ে যেতে তীর ফসকে রাসূলুল্লাহকে লেগে যেতে পারে, তাই বেশি সময় ছিল না, মুখটাকে সামনে দিয়ে দিয়েছে। তীর এসে কোথায় লেগেছে বলে? খেয়াল কোন দিকে? আপনার ঘুম লাগছে, ছেড়ে দিচ্ছি অস্পন্দন। এই তো 12টা বেজে গেছে, আসসালামু আলাইকুম বলে ছেড়ে দিই নাকি? তখন করছেন কথা বলেন, মোবাইলে আওয়াজ শুনছেন নাকি? কোথাও আওয়াজ শুনছেন মোবাইলে? তা সারা শব্দ দিতে হবে যে মোবাইলে আওয়াজ। কি গো বুঝতে পারছো? তুমি যে বলে হ্যাঁ বুঝতে পারছি বলে মোবাইল দেখতে। আজকে তো মোবাইলে আওয়াজ শুনছেন। হযরত আবু কাতাদা এইভাবে যখন তীর এসে চোখের মধ্যে লেগে গেল, চোখের মধ্যে কেটে গেছে, সাহাবারা রাগ করছে, আবু কাতাদা হাত দিতে পারলে না, বলে আমার ভয় লেগে গেছে। কেন? যে আমি হাত নিয়ে যেতে যদি তীর ফসকে যায়, আমার রাসূলুল্লাহর ক্ষতি হয়ে যাবে, তাই চোখটাই, এই মুখটাই সামনে ছিল, তাই মুখ দিয়ে দিয়েছে। সাহাবারা ধরে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু কাতাদা বের করে চোখ বেরিয়ে ঝুলঝুল, তীর বের করে যখন চোখ বেরিয়ে ঝুলঝুল, আকা মাওলানা রাসূলুল্লাহ, সাহাবারা বলে আমরা নিজের চামড়া চোখে দেখেছি, হুজুর পাক চোখটাকে নিয়ে ঢুকিয়ে দিয়ে আমি হাত বুলিয়ে দিয়েছি, শুধু আল্লাহর হুকুমে, আল্লাহকে দোয়া আছে, আল্লাহ ভালো করে দেন। বলে সঙ্গে সঙ্গে আমরা দেখেছি, আমরা বুঝতে পারিনি যে কোন চোখটায় তীর লেগেছে। মুসলমান সাহাবারা দিওয়ানা ছিল রাসূলুল্লাহ, সাহাবারা সিক্রেট বুঝতে পেরে গিয়েছিল আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ একবার জোরে বলে। তাই আমাদের কি করতে হবে? আল্লামা ইকবাল বলছে চোখ, দিল, দিমাগ, এই তিনটে জিনিসই মানুষকে ধ্বংস করে দেয়। এই তিনটে জিনিসই সোজা রাস্তায় নিয়ে আসতে পারবে কে? রাসূলুল্লাহর মুহাব্বত, হুজুরের ভালোবাসা। তাই আমাদের সকলকে হাবিবুল্লাহর মুহাব্বত হাসিল করতে হবে।
হাবিবুল্লাহর ভালোবাসা হাসিল করতে হবে। হুজুর পাক ছাড়া আমাদের আর কিছু নেই, হুজুরকে ভালোবাসতে হবে। যে হুজুর পেয়ে গেল সে তো কুল কায়নাত পেয়ে গেল, যে হুজুর পেয়ে গেল সে কুল কায়নাত পেয়ে গেল। আমাদের সকলকে হাবিবুল্লাহর মহব্বত হাসিল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিভাবে মহব্বত করবেন একটু আগে বলি। এই কথাগুলো আমি কেন বলছি আজকে, দিল দিমাগ আর চোখ কেন আমি জিজ্ঞাসা করলাম যে ওয়াজ কেন দিচ্ছে, বলে ওখানে একটা কিছু হয়, অন্য ধর্মের বেধর্মীদের কিছু হয়, সব জওয়ান ছেলেরা ওখানে যায়, ওখানে পুরো গ্রাম ফাঁকা হয়ে যায়, ওখানে যায়। কিসের টান? দিলের টান, চোখের টান, দিমাগের টান, এজন্য ওইদিকে নিয়ে চলে যায়। আল্লাহর কসম জুনায়েদের ওয়াজ তোমাদের বসিয়ে রাখে, আল্লাহর রাসূলের মহব্বত আজকে বসিয়ে রেখে দিয়েছে। যত মজবুত মহব্বতের প্রতি হবে, যেমন আজকে ওটা ছেড়েছো, কালকে সুদ ছেড়ে দেবে। তুমি তো, আপনি তো ওখানে যেতে, আজ ওখানে যান না, এখানে আছেন। যেমন আজকে ওটা ছেড়েছেন হাবিবুল্লাহর মহব্বতে, কাল সুদ ছেড়ে দেবে, কাল দাড়ি চালা ছেড়ে দেবে, কাল নামাজ কাজা করা ছেড়ে দেবে, কাল বেপরদা হয়ে ঘোরা ছেড়ে দেবে, কাল গান শোনা ছেড়ে দেবে, কাল মদ খাওয়া ছেড়ে দেবে। ইনশাআল্লাহ যে রাসূলের মহব্বত যত বেশি দিলের মধ্যে ঢুকাতে পারবে, সে আল্লাহ তত কুরবিয়াত হাসিল করতে পারবে, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহুম্মা আলালে রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरे दामने करम में, दामन কাকে বলে? কদম কে বলে? দামান। হুজুরের কদমে যে মরে গেল সে ফানা না হওয়ার জীবন পেয়ে গেল। ফানা কাকে বলে জানেন? যে জিনিস ধ্বংস হয়ে যায়, সে বাকাই হাসিল করলো যে রাসূলুল্লাহর কদমে ইন্তেকাল করল। আমি সেবার একটা নাত শুনছিলাম, ওই নাতটা ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। তো উনি বলছেন নাত খুব বড়, হুজুর পাকের অনেক সাহাবা নাত করতেন জানেন? হাসান বিন সাবিত বড় নাত, হুজুরের নিজের চাচা হযরত আব্বাস হুজুরের নাত করতেন, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা নাত করতেন। তিনার শেষ নাত তিনি পড়েছিলেন কি? তিনি মসজিদে নববী শরীফে হুজুর বলে, এ আব্দুল্লাহ বিন নাত করো। জঙ্গে মুতাই যাওয়ার আগে হুজুর নাত করলেন। নাত করতে করতে বললেন যে কাফেরদের মধ্যে কেউ এমন সরদার নেই, এমন বীর নেই, কাফেরদের মধ্যে কি এমন সাহসী নেই যে আমার গলায় ছুরি চালাবে। তার মাফহুম হচ্ছে এটা, হাদিসে এসেছে, বলে কাফেরের মধ্যে কেউ কি সরদার নেই যে আমার গলায় ছুরি চালাবে। ফিচকিরিতে খুন বেরোবে, এত খুন বেরোবে মাশহুর হয়ে যাবে। যেখানে আমার কবর হবে লোকেরা বলবে দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা শুয়ে আছে, রাসূলুল্লাহর মহব্বতে জান দিয়ে দিয়েছে, আল্লাহর জন্য ইসলামের জন্য জান দিয়ে দিয়েছে। না তো আমি একটু ছোট থেকেই নাত পছন্দ করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যদি আপনাদের খুশি করার লেগে নাত করি আর দাওয়াত পাওয়ার লেগে নাত করি, আল্লাহ যেন আমাকে ধ্বংস করে। আমার ইচ্ছা, আমি সারফুদ্দিন সাহেব বুসরি হুজুরের নাত আপনারা সবাই শুনেছেন, সারফুদ্দিন সাহেব বুসরি উনার নাত আছে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। শুনেন মাওলায়া, এই নাত শুনেন না আপনারা? কারা কারা শুনেছেন হাত তুলে দেখেন। শুনেন না? শুনেছেন? শুনেছো? ও শুনুন, হাত না বাড়ান। শুনেছেন তো? রাসূলুল্লাহ আমার মোবাইলে ছবি আছে,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রওজা মুবারকের যে তালা আছে না, দুটো তালা আছে, ওই তালাতে খোদাই করে সরফরুদ্দিন সাহেব বুসরি হুজুরের নাত লেখা আছে। আপনি যখন বাবু সালাম দিয়ে ঢুকবেন গেটেতে হুজুর মুবারক, হুজুরের মুবারক জালি মুবারক সব জায়গায় পুরা, আগে এখন তো অনেক মুছে দিয়েছে, এখন তো ওহাবিরা অনেক মুছে দিয়েছে, হুজুরের দেয়াল মুবারকে পুরা সব কাশিদায়ে বুগদার পুরা আসার লেখা আছে। এই আশার যদি আপনি ইউটিউবে শুনবেন দেখবেন এর মানে আছে, বলবেন কাশিদায়ে বুগদার মানে কি, শুনবেন। আর আমি হযরত সরফরুদ্দিন সাহেব বুসরি হুজুরের এই মাজার এইখানে এই তালা মারা ছিল, আল্লাহর কুদরত নবীর কদমে সাল্লাল্লাহু আমার লাগে না, মুজাদ্দিদ জামানের ওসিলায় আমি গিয়েছি। অনেক ঘটনা, কেউ একজন এসে বলল জিয়ারত মাকবারা জিয়ারত, আমি বলি হ্যাঁ হ্যাঁ নাম ঢুকে বলে যাও अंदर যাকে ঢুকে পড়লাম, ভিতরে ঢুকে এই এইখানে একদম মাথার খুব আদব শুনে বসে বসে হুজুরকে বললাম, হুজুর আমিও আপনার এই মাওলা ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। হযরত সরফরুদ্দিন সাহেব বুসরি হুজুরের শরীর অকেজ ছিল জানেন, কোমর থেকে এটা পুরো প্যারালাইসিস ছিল 20 বছর। উনি শুয়ে শুয়ে কি করতেন, রাসূলুল্লাহ নাত লিখতেন, মাওলা ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদান আলা হাবিব লিখেছে, পুরা 100 কত আসার লিখেছে। লেখার পরে একদিন রাত্রিবেলা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। হুজুর পাকের স্বপ্ন দেখতে আরম্ভ, হুজুর বলে এ সরফরুদ্দিন তুমি নাচ লিখেছো শোনাবে না আমাকে? পুরা মজমা হুজুরের দরবার পুরা সাহাবা হুজুরা ভর্তি, পড়ো 800 বছর কম বেশি পড়ে, 800 হুজুর পাকের ইন্তেকালে 800 বছর পড়ে, বলো পড়ো। সরফরুদ্দিন সাহেব বুসরি সেই আন্দাজে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়র, হুজুর পাঁচ ভালো ছিল, হুজুর পাক চাদর মুবারকটা সরফরুদ্দিন সাহেব বুসরিকে ছুঁড়ে দিয়ে যা সরফরুদ্দিন আমার চাদর তোর হয়ে গেছে, ছুঁড়ে আর সরফরুদ্দিনের গায়ে হাত দিয়ে আমি লিখিনি, হযরত আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কানজুল হুদা বলে একটা কিতাব, তিনার কিতাবে তিনি লিখেছেন আশরাফ আলী থানভী এই ঘটনা চাদর ছুঁড়ে দিয়েছে আর হুজুরের গায়ে হাত, ঘুম ভেঙে গেছে। ঘুম যখনই ঘুম ভেঙে গেছে আল্লাহর কসম সরফরুদ্দিন সাহেব বুসরি বলে আমার পুরা ঘর নূর আর নূর হয়ে গেছে, চতুর্দিকে খুশবু বেরোতে আরম্ভ করেছে। আর যে চাদর রাসূলুল্লাহ ছুঁড়ে দিয়েছিল আমি দেখি আমার কোলে সেই চাদর পড়ে আছে, স্বপ্নের চাদর রাসূলুল্লাহ দিওয়া কোলে হুজুর চাদর কোলে আছে, আহা হুজুরের চাদর কোলে আছে, আকা মাওলানা রাসূলুল্লাহ চাদর কোলে আছে। সরফরুদ্দিন বসার চেষ্টা করেছে, বসে পড়েছে, দাঁড়াবার চেষ্টা করেছে, 20 বছর যে লোকটা দাঁড়াতে পারেনি সেই লোকটা নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে। 800 বছর পরে দেখছে স্বপ্ন, হুজুর পাক স্বপ্নতে, কেন আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছে যে স্বপ্ন দেখলো সত্য দেখলো, যে স্বপ্ন দেখলো সে সত্য দেখলো। আল্লাহ আমাদেরও ভাগ্য চমকে দেন, আমাদের করে হুজুর পাকের দিদার করিয়ে দেন। কথা ঠিক না বলে আমাদের পুরা কপালকে নূর করে দেন, অন্ধকার দিলকে আলো করে দেন, আকা মাওলানা রাসূলুল্লাহর কদমেরই দিদার করিয়ে দেন। কথা ঠিক না বলে হুজুরের জুতো মুবারক আমাদের দেখিয়ে দেন, হুজুরের জুতো মুবারক দেখিয়ে। তো আমি বলাটা খারাপ, আল্লাহ পাক আমাকে পড়ান, আল্লাহর কসম আমি আমার সাথে এইটুকু না, আমার আকা মাওলানা বলে একবার যেন বলে যে জুনায়েদ একটা পড়া নাত পড় আমার হুজুর পাক এই আশা ইনশাআল্লাহ নিরাশ হওয়া কি বলেন হারাম, আমার আকা মাওলানা ইনশাআল্লাহ বলবে ইনশাআল্লাহ। তো কবি লিখছেন যে তেরে দামানে করম মে जिसे नींद आ गई, হুজুরের কদমে যারা মরে তারা মরে না, তারা ঘুমিয়ে পড়ে।
আর তাকে আমার আল্লাহ এমন জীবন দেয় যে জীবন কোনোদিন ফানা হয় না, যে জীবন কোনো বন্ধ হয় না। তো যে কথা বলতে বলতে এত কথা, একজন নাতখার আছে, ইন্তেকাল হয়ে গেছে, তিনি বলছে একটা নাত করছেন, বলছে শহীদ, যারা শহীদ হয়ে গেছে তারাও আমার মতে রাশ করবে, তারাও আমার মতে হিংসা করবে। সব হিংসা হারাম, শুনছেন? ইবাদতের হিংসা হারাম। যে আমি দান করার কাছে আমিও দান করি, বলে আমার মতে হিংসা করবে। কার মতে? কি মত? আমি সঙ্গে সঙ্গে অবাক হচ্ছি, কি শহীদ সবচেয়ে বড় মত কিসের? শাহাদাতের মত। তো যখন বলছে যে আমার মতে শহীদরা হিংসা করবে, আমি সঙ্গে সঙ্গে গৌর করে শুনছি যে কি কথা বলে। আমি আবার পেছন দিকে গিয়ে ভালো করে শুনছি কি কথা বলে, কি কথা বলে। এটা কথাটা বড় কথা না ছোট কথা? তারপরে মনটা খুশি হয়ে গেল, চোখের কোনা ভিজে গেল। কি কি বলছে? যদি আমি রাসূলুল্লাহর কদম লেপটে মরতে পারি, রাসূলের কদম জড়িয়ে মরে যেতে পারি, শহীদান বলবে হ্যাঁ হ্যাঁ আমার মত ভালো, তবে ওই রকম ও মত অনেক ভালো, ও মতের জবাব নেই। হুজুর মুজাদ্দিদ আমাদের একজন পীর ভাই ছিলেন, হযরত হলদিবাড়ি পীর সুফি একরামুল সাহেব। উনি যখন ইন্তেকাল হয়েছিলেন, উনার হাত এইরকম ছিল, হাত এরকম ভাবে বুকের মধ্যে জড়ানো ছিল। ছেলেরা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের কাছে খবর চলে এলো, বিনা নেটওয়ার্কের ফোনে, বিনা স্যাটেলাইটের ফোনে মুজাদ্দিদ জামান খবর পেয়ে গেলেন, হুজুর চলে গেলেন। বলেন দেখেন না আপনার পীর ভাই সুফি ফাতেল মুরিদ সুফি একরামুল সাহেব, দেখেন না এরকম হাত কেমন করে দিয়ে রেখে আমার আব্বা জানেন হাতটাকে সোজা করে দেন। মুজাদ্দিদ জামান যখন সোজা করতে যাবে, রুহানি হালতে সুফি একরামুল সাহেব কথা বলতে আরম্ভ করলেন। আল্লাহর ওইলা মরে মুর্দা নয়, জিন্দা। অনেক অজে আপনারা শুনেছেন, অনেক জায়গায় আমিও ওয়াজ করেছি, বুঝিয়ে দিচ্ছি, ওকে নতুন করে বুঝাবার কিছু কথা। রুহানি হালতে কথা বলছেন, জেসের মরে রূহ কোনোদিন মরে না, জিন্দা কথা বলতে আরম্ভ করলেন। বলে খবরদার আবু বকর, তুমি সোজা করলে সোজা হয়ে যাবে, সোজা করবে। বলে কেন ভাই সোজা কেন করব? বলে তুমি জানো নি আমার ইন্তেকালের সময় আমার মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছে, আমি আমার আকা মাওলার পাটাকে জড়িয়ে বুকের মধ্যে ধরেছি, ওই অবস্থায় মওত হয়েছে। আমি এইভাবে হুজুরের কদম জড়িয়ে আমি কবরে যেতে চাই, আমার খবরদার হাত সোজা করবে না, আমি হুজুরের কদম বুকের মধ্যে নিয়ে যেতে চাই। तेरे दामने करम में जिस नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरे दामने करम में जिस नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। मुझे क्या पड़ी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या पड़ी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या पड़ी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या पड़ी किसी से करूं अर्ज मुद्दा में। मेरी लौट बस उन्हीं के दरजूद से लगी है, मेरी लौट बस उन्हीं के दरजूद से लगी है। तेरे दामने करम में जिस नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरी याद थपकी देकर मुझे अब सांस सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सांस सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सांस सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सांस सुला दे। मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है, मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है। तेरे दामने करम में जिस नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे, मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे, मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे, मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे। कोई
इसी को मत जगाना अभी आँख लग गई है, कोई इसी को मत जगाना अभी आँख लग गई है। तेरे दामने करम में जिस नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। जो पाए सवाल आए मुझे देख कर ये बोले, जो पाए सवाल आए मुझे देख कर ये बोले, जो पाए सवाल आए मुझे देख कर ये बोले, जो पाए सवाल आए मुझे देख कर ये बोले। इसे चैन से सुलाओ के बंदाए नबी है, इसे चैन से सुलाओ के बंदाए नबी है। तेरे दामने करम में जिस नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरे दामने करम में जिस नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। इसे चैन से सुनाओ कि ये बंदा ये नबी है। আমরা নবীর বান্দা না আল্লাহর বান্দা? জোরে বলে নবী, হ্যাঁ আল্লাহর বান্দা। কার বান্দা বলেন? বান্দা আমরা আল্লাহর। নবীর ব্যাপারে যখন বান্দা যোগ হয় ওটা বান্দা, বান্দার মানে নয়, গোলামের মানে। যেমন আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রাসূল, আব্দুর রাসূল একটা শব্দ আছে না? আব্দুর রাসূল রাসূলের বান্দা, রাসূলুল্লাহর গোলাম। একবার জোরে বলে। আমার মুজাদ্দিদ জামানের একটা ঘটনা আছে, মুর্শিদ আল্লামা নুরুল সাহেব লিখেছেন। উনি একদিন স্বপ্ন দেখছেন যে রাসূলুল্লাহর দরবারে হুজুর হাজির হয়ে গেছেন, আর সামনে একটা গাছ আছে, আম্মা জান ভিতরে আছে, গাছ থেকে যত ময়লা সব শুকনো পাতা পাতা আছে ওগুলোকে পরিষ্কার, গাছটাকে পরিষ্কার করছেন। মুজাদ্দিদ জামান ছিলেন না, যুগকে পরিষ্কার করেছে না করেন? পীরের নামে গরু জবাই হতো বন্ধ করেছে, পীরের নামে মান্যত হতো বন্ধ করেছে, পীরের নামে লোকেরা গাঁজা কলকি টানতো বন্ধ করেছে, পীরকে সেজদা করতে বন্ধ করেছে, পীরের নামে পিত্থান করে আল্লাহর মসজিদে যাওয়া বন্ধ করে দিয়ে পিত্থারে গিয়ে মাথা লাগাতো বন্ধ করেছে। মুজাদ্দিদ জামান মসজিদ তৈরি করে আল্লাহকে সেজদা দেওয়া শিখিয়েছে। সব করছে হুজুর পাক সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে যে ইয়া রাসূলুল্লাহ, হুজুর পাক বলছেন আবু বকর বলে যে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মনে একটা আরজু, বলে কি? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আব্দুর রাসূল করে দেন। কি করে দেন? আব্দুর রাসূল করে দেন। হুজুর বললেন এই আবু বকর, না না, তোমাকে আমি আব্দুল্লাহ করে দিলাম, তোমাকে আমি আল্লাহর বান্দা করে দিলাম। মুসলমান আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দের মাথা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনা শরীফে দার্স দিতেন হাদিসের। বলে আমি দার্স দিতাম হাদিসের মদিনা শরীফে, আমি 17 বার চক্ষে রাসূলুল্লাহ দেখে ফেলেছিলাম। বলে যতবার রাসূলুল্লাহ দেখেছি ততবারই দেখি ফুরফুরার পরে আবু বকর হুজুরের সামনে রাসূলুল্লাহর কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। এরা হবে না তোমার পীর মুজাদ্দিদ জামান হুজুরের গোলাম ছিলেন। মুসলমান আমরা সবাই হুজুরের গোলামি করব, হুজুরের মহব্বত আমাদের দিলকে ঠিক করে দেবে, আমাদের মাথাকে ঠিক করে দেবে, আমাদের চোখকে ঠিক করে দেবে, রাসূলুল্লাহর গোলামি আমাদের করে ঠিক রাস্তায় রাখবে। একবার জোরে বলে রাজি আছেন তো? মুক্তারপুর, এটা মুক্তারপুর তো, ধারসা মুক্তারপুর, ধারসা মুক্তারপুরের লোক রাসূলুল্লাহর গোলাম। চতুর্দিকে যেন খবর ছড়িয়ে যায় যে সব জায়গায় যে মাথা মারা যাবে, ধারসা মুক্তারপুরে কিছু মাথা মারা যাবে না। কেন? বলে ওখানে রাসূলুল্লাহর গোলামরা থাকে। এরকম আগেকারের লোকরা ছিল। একদিন হযরতে মালিক ইবনে দিনার তিনি নিজে বলেছেন, বলে আমি একদিন ঘুরতে ঘুরতে আল্লাহর জন্য সফর করতে গিয়ে দেখি একটা মসজিদে ঢুকেছি, মসজিদে নামাজ পড়েছি, নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে কিছু বাচ্চা দেখে বলে আব্বা আব্বা আমাদের মসজিদে ইহুদি ঢুকে গেছে, ইহুদি ঢুকে গেছে, খেতে গেছে আর কি বলছে ইহুদি ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করেছে। লোকেরা ছুটে এসে দেখে মালিক ইবনে দিনার বলে হুজুর মাফ করে দেন, মাফ করে দেন। বলে এরকম কেন বলছে? ছেলেরা আমাকে ইহুদি বললো কেন? বলে হুজুর আমাদের পুরা গ্রাম সারা বছর আমরা রোজা রাখি, শুধু আমাদের গ্রামে যারা ইহুদি আছে তারা খায়, তো আমাদের বাচ্চারা জানে না, তো এজন্য মনে করেছে আপনি খাচ্ছেন, মনে করেছেন ইহুদিরা খায়, ওদের মাথায় ঢুকে গেছে যে ইহুদি এসেছে।
তখন মালিক ইবনে দিনার বলে আল্লাহ খেতে গেছি ইহুদি হয়েছে, খেলে তো কাফের বলে দিল। বুঝতে পারছেন? আমার বড় চাচা হুজুরের একটা ওয়াজ আমি শুনছিলাম, কালিমুল্লাহ চাচা, নাম শুনেন না? এসছেন আপনাদের এলাকায়? বড় চাচা আল্লাহর ওলি ছিল কালিমুল্লাহ চাচা। ওই কিছু মেয়ে গিয়েছে বাড়ি, ঘরে সব বাচ্চারা থাকে না, আমাদের বাড়িতে বাচ্চারা আছে। এবার ওরা যে বলেছে জল, জল দেন তো। আমাদের কাছে হিন্দুরা জল বলে, আমরা পানি বলি। আমরা কি বলি? বাচ্চা সব ছেলেরা থাকে না, বলে দাদু জান কি বলে, হিন্দু এসছে হিন্দু। তো যাই হোক, আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি এইটা, যে আপনাদের গ্রাম এমন হয়ে যায় যেন সব রাসূলুল্লাহর গোলাম হয়ে যায়, সব থাকবে যেমন আছে, আত্মীয়তা যা আছে, যেমন ব্যবসা সব চলছে চলুক, কিন্তু সব মিলিয়ে আমরা এক হয়ে কি আমরা হুজুর পাকের গোলাম, আমরা হুজুর পাকের মহব্বত রাখলে ওয়ালা ইনশাআল্লাহ হুজুরের মহব্বত আমাদের সকলকে আল্লাহর রাস্তায় মজবুতি দান করে দেবে, বলেন ইনশাআল্লাহ। খবরদার জলসা যদি নাই হয় তুমি চলে যাবে। হ্যাঁ, আজ মুসলমানের হাল এরকম কেন? জানেন আল্লাহ পাকের রাসূল কি বলেছেন, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসান নাসর হবে। ওখানে যে হই হই করবে কিয়ামতে তোমাকে ওদের সাথে আল্লাহ দাঁড় করিয়ে দেবে, আর এখানে বসে থাকবে কিয়ামতে রাসূলুল্লাহর সাথে দাঁড় করিয়ে দেবে, মুসলমানদের সাথে দাঁড় করিয়ে দেবে। খবরদার খবরদার খবরদার, আমরা ভাই ভাই একসাথে থাকি ঠিক আছে, তা বলে এ নয়, হ্যাঁ তা বলে এ নয় যে ওরা নাচানাচি করে আমাকেও নাচানাচি করতে, ওরা যেখানে সেখানে মাথা না না, আমাদের মাথা আল্লাহর কাছে নত হবে। বড় বড় পুলিশ সাহেব, বড় বড় খলিফার ছেলে, বড় বড় হুজুর সব দেখে নিলাম, আর এখন তার কিছু ঢুকে থাকছে না। আমার বাড়ির হাড়ির খবর তোমরা পেয়ে যাচ্ছ, তোমার বাড়ির হাড়ির খবর আমি পেয়েছি মোবাইল দেখলাম। কেউ ঠাকুরতলায় গিয়ে বড় বড় খলিফা হুজুরের ছেলে, বড় খলিফা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম, খুব সাবধান, খুব সাবধান, খবরদার মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুর বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে আজকে ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাসে হযরত আবু উবাইদা বিন জাররাহকে সেনাপতি করে পাঠিয়ে দিলেন, যাও বাইতুল মুকাদ্দাসকে দখল করে যাও, ও আমাদের সম্পত্তি হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে তৈরি করেছে, আমার আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে, ও আমাদের পয়লা কিবলা, আমাদের আউয়াল কিবলা, কিবলায়ে আউয়াল বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা আমাদের সম্পত্তি, খ্রিস্টানরা দখল করে রেখেছে, যাও চলে যাও, ইহুদি খ্রিস্টানরা দখল করে রেখেছে, যাও চলে যাও। হযরত আবু উবাইদা চলে গেলেন, এসে খবর দিলেন, এই খ্রিস্টান ইহুদিদের বড় বড় নেতা যারা আছো, শোনো শোনো, ওমরে ফারুকের চিঠি শোনো, ওমরে ফারুকের ফরমান শোনো, তোমাদের করে কিবলা এই আউয়াল কিবলা আমাদের সম্পত্তি ছেড়ে দিতে বলেছে, যদি ছেড়ে না দাও ওমরে ফারুকের লশকর নিয়ে আসবে। ওমরে ফারুকের নাম শুনে ভয়কে বলে, ঠিক আছে ওমরে ফারুককে ডাকো, আমরা বাইতুল মুকাদ্দাস দিয়ে দেব। হযরত ওমরে ফারুকের কাছে চিঠি চলে গেল, ওমরে ফারুক হুজুর সফর শুরু করে দিলেন, একটা উট বের করে সফর শুরু করলেন। হুজুরের একজন গোলাম ছিল, ওই গোলাম বলতে আরম্ভ করে, এ ওমরে ফারুক আমি আপনার সঙ্গে যাব, আর একটা উট নিয়ে নিয়ে বলে, না না বাইতুল মালের মাল, বাইতুল মালের জিনিস একা নিজের ব্যবহারের জন্য ব্যবহার করা যাবে না, চলো চলো তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তবে শর্ত একটা, কিছুক্ষণ আমি চাপবো, তারপরে তুমি চাপবে, তারপরে তুমি নামবে, আমি উটের পিঠে চাপবো, এই রকম করে পালা করে করে পালা করে করে পালা করে করে আমরা আগে যাব। যেতে 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 যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে এলো, পালা হয়ে গেল কার, গোলামের উটের পিঠে থাকার আর মালিকের লাগাম ধরে ধরে যাওয়ার। যখন মালিক লাগাম ধরে আছে, গোলাম উটের পিঠে আছে, আগে এসে দেখে সামনে একটা খাল পড়েছে, সেই খালে কিছু পানি আছে, কাদা আছে। ওমরে ফারুক নিজের মোজাটাকে খুললেন, নিজের মোজাটাকে খুলে কাঁধের উপরে রাখলেন, নিজের মোজা খুলে কাঁধের উপরে রাখলেন, রেখে খালটাকে টপকে যখন উপরে উঠেছে, আবু উবাইদা বিন জাররাহ এসে বলে, এ ওমরে ফারুক, এ আমিরুল মুমিনিন,
খলিফাতুল মুসলিমিন একই করলেন আপনি মুজা কি কেউ কাঁধে রাখে মুজাটাকে মুকুট মুজাটাকে ভিতরে ঢোকান মুজা কি কেউ কাঁধে রাখে বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বুঝতে পারলেন আবু উবাইদা আমার এই জায়গায় মুজা রাখাটা পছন্দ করে না হযরত ওমর ফারুক জালাল মিজাজে চলে এলেন আবু উবাইদা আমি তোমার ইজ্জত জানি আমি তোমার সম্মান জানি আমি তোমার রতবা জানি হাবিবুল্লাহ বলেছে প্রতিটা উম্মত একটা করে আমিন থাকে আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ তুমি যদি আমিনুল উম্মাহ না হতে আবু উবাইদা যদি না হতে আমি তোমাকে এমন শিক্ষা দিতাম কিয়ামত পর্যন্ত ইবরাত হয়ে যেত শোনো আমি ওমর ফারুক জানাই শোনো মুজা এখানে রাখলাম কি পকেটে রাখলাম এতে মুসলমানের ইজ্জত কমবে না মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য জায়গায় ইজ্জত তালাশ করবে যখন মুসলমান জালিল হয়ে যাবে গোটা পৃথিবীর কানে কানে খবর পৌঁছে দাও ইসলাম যদি মুসলমান ছেড়ে যায় গরু ছাগলের সঙ্গে মুসলমানের সঙ্গে সেই ব্যবহার করা হবে আর ইসলামের মধ্যে যদি মুসলমান থাকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামের ইজ্জত বরকরার করবে ওমর ফারুক বললেন এই আবু উবাইদা কানে কানে পৌঁছে দাও তুমি কি মনে করেছো এই মুজাহিদকে দেখেছি বলে কাফেরদের দিলে ভয় কমে গেছে যাও খবর নিয়ে দেখে যাও মুজা আমার কাঁধে কিন্তু তারা কাঁপছে থরথর করে ওমর ইবনুল খাত্তাব এসেছে যুদ্ধ হয়নি ওমর ফারুকের ভয়ে কিবলা ছেড়ে দিয়েছে বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিয়েছে আজ গোটা পৃথিবীর মুসলমান মার খেচ্ছে গরু ছাগলের মতন ব্যবহার করা হচ্ছে না কেন মুসলমান ইসলামের থেকে সরে ইসলাম আমরা মনে করি দাড়িতে ইজ্জত নেই দাড়ি চাচাই ইজ্জত আমরা মনে গোল জামায় ইজ্জত নেই কোটটাই ইজ্জত আমরা মনে করেছি কি বিয়ে বাড়িতে নিচই চেয়ার কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন হ্যাঁ আমরা মনে করেছি কি ভালো বাড়ি গাড়িতে ইজ্জত ভালো বাড়িতে ইজ্জত ইসলাম আল্লাহ ইজ্জত ইসলামে দান করে দিয়েছে ইসলাম আল্লাহর কসম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে ওমর ফারুক চলে গেলেন ইসলাম কিন্তু ছিল উসমান গনি ছিল ইসলাম ছিল হযরত আলী ছিল ইসলাম ছিল ইমাম আযম ছিল ইসলাম ছিল হযরত ওমর ফারুক হযরত ইমাম শাফি মালিক আহমদ বিন হাম্বল ইসলাম ছিল বড় বিশ্বাস চলে গেল ইসলাম খাজা মাইনুদ্দিন ছিল ইসলাম ছিল ফুরফুরার বিন আবু বকর সিদ্দিক ছিল ইসলাম ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে জেনে রেখে দেবে যখন ইসলাম থেকে বেরিয়ে যাব শুধু জুনায়েদ হয়ে যাবে কি আল্লাহ নেই রাসূল নেই কেউ নেই ওলি আউলিয়া নেই গওস নেই কেউ ইসলাম থেকে বেরিয়ে গেলাম শুধু জুনায়েদ কোনো পাওয়ার নেই যখন জুনায়েদ ইসলামের মধ্যে আছে আল্লাহর কসম পুরো পাওয়ার আল্লাহ আছে নবীও আছে কুল কায়নাত আছে হযরত খালিদ বিন ওয়ালিদ আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ আল্লাহ তলোয়ারের একটা তলোয়ার ছিল যখন 40 জন নিয়ে 40,000 এর সামনে দাঁড়িয়েছে না তখন ওই কাফিরের সর্দার বলে এই 40 জন নিয়ে লড়াই করতে এসেছো বলে শোনো তাদাদ ব্যাপার নয় 40,000 আর 40 জনটা ব্যাপার নয় আল্লাহ যেদিকে থাকে জিত সেদিকে থাকে তো লড়াই হয়েছিল 40 জন 40,000 কে তাড়া করেছিল আমার আল্লাহ পাক 40 জন খালিদ বিন ওয়ালিদ 40টা সাথী 40,000 এর উপরে ভারী হয়ে গিয়েছিল 10 সাহাবারা গুনেছিল 10,000 কাফের পড়েছিল বলে খালিদ বিন ওয়ালিদ কি বলে খালিদ বিন ওয়ালিদ কাফেরদের পেছনে ছুটছে 30,000 লোক আগে আগে খালিদ বিন তার পেছনে ছুটছে মুসলমান এই ইতিহাস মোহাম্মদ গৌরী আমাদের মাহমুদ গজনবী আমাদের ইউসুফ তাসফিন আমাদের হযরতে শেরশাহ সূরি আমাদের আওরঙ্গজেব আলমগীর আমাদের হযরতে জিয়াদ আমাদের তারিক বিন জিয়াদ 17 বছরের বাচ্চা 17-18 বছরের বাচ্চা তারিক বিন জিয়াদ রাসূলুল্লাহ স্বপ্ন দেখা গেল তিনি স্পেনে চলে গেল পুরা সৈন্য সামন্তকে নিয়ে স্পেনে পৌঁছে যত নৌকা ছিল সব আগুন ধরিয়ে দিল বলে আগুন ধরাচ্ছেন কেন বলে হয় আমরা মরবো না হলে বাঁচবো হুজুর ইশারা করে দিয়েছে স্পেন ফাতা হয়ে যাবে আন্দালুস বর্তমানে স্পেন
এই দেখেন না ফুটবল খেলা স্পেন বলে একটা দেশ আছে, স্পেন তার মুসলমানদের স্পেন ছিল, মুনাফিকরা ধ্বংস করে দিয়েছে। তো যাই হোক, খবরদার ইসলাম ছেড়ে দেবেন না। ইসলামের মধ্যে থাকেন, রাসূলুল্লাহর গোলামির মধ্যে থাকেন, দেখবেন আপনাদের হাতে কুল কায়নাত দান করে দিয়েছে। আল্লাহু আল্লাহ খালাফুল কুল, যে আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তাকে সব দান করে দেয়, সব দান করে দেয়। আল্লাহ আমাদের সব কবুল করেন। সংক্ষেপ করে দিলাম 40 12টা 40 বলতে বলতে একটু মহব্বতের কথা তো একটা বলে যে ভাবনাও মে বহ গয়া, এরকম আজকে আমার দশা হয়ে গেছে। তো যাই হোক, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। খবরদার ইসলাম ছেড়ে যাবেন না। ইসলামের মধ্যে ইজ্জত তালাশ করেন। চোখ দিল দিমাগি মানুষকে ধ্বংস করে দেয়। দিমাগ কি বলছে, দিল কি বলছে ওটা নয়, আল্লাহ রাসূল কি বলছে এটা শুনবেন। চোখ তো আপনাকে যেদিকে সেদিকে তাকাবে, আল্লাহ রাসূলের জন্য খেয়াল করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলকে হুজুর পাকের গোলামি করেন। আর এই কমিটি সাহেবদের মেহনত, আপনাদের সব সহযোগিতা আল্লাহ কবুল করেন। আপনারা যে উদ্দেশ্যে এই জলসা করেছেন, আল্লাহ যেন এই উদ্দেশ্যে কবুল করে। শুধু প্রত্যেকে বাঁচা নয়, সমস্ত রকমের আল্লাহ যত বুরাই দিয়েছে, সমস্ত রকম বুরাই থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক ইনায়াত করেন। শুধু ওর থেকে বাঁচা নয়, সব জিনিস থেকে আল্লাহ পাক সব গুনাহ থেকে বাঁচার তৌফিক ইনায়াত করেন। সব আল্লাহু আমিন। দাড়িওয়ালা হয়ে যান, নামাজি হয়ে যান, কেরামান কাতিব বসে সব জিতছে কি আল্লাহ বড় দয়াময়। উলামা হাজরাত আছেন, আপনাদের শিখিয়ে দি, শুনে নেন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ তুই বলিস নি কেন? আল্লাহ বল, আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরেশতা বসে আছে, লিখ লিখ। যখন ভালো কাজ করি সঙ্গে সঙ্গে লিখে নেওয়া হয়, কিন্তু মিথ্যে কথা যখন বলি সঙ্গে সঙ্গে লিখা, গালাগালি করি সঙ্গে সঙ্গে লিখা হয় না। হারাম খেয়ে ফেললাম, মদ খেয়ে ফেললাম, আল্লাহ না করে লিখা হয় না। ফেরেশতা লিখবো, আল্লাহ বলে ধরা, দেখ না তওবা করে নাকি। আবার খেয়ে ফেললাম, আল্লাহ বলে ধরা, লিখিস না, না দেখ না তওবা করে নাকি। আবার খেয়ে ফেললাম, আল্লাহ বলে লিখিস না, না দেখ না তওবা করে নাকি। তিনবার খাওয়ার পরে যদি তওবা করা হয়, ও গুনাহটা লিখাই হয় না। তারপরে যখন আবার করে ফেলে তখন লিখা। মুসলমান, আল্লাহ বড় দয়াময়, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। শুধু আমাদের করে নয়, আল্লাহ চাই ফেরাউনও জান্নাতে চলে যায়, নমরুদও জান্নাতে যায়। এজন্য তো ফেরাউনকে বাঁচাবার লাগেই তো মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিলেন, নমরুদকে বাঁচাবার লাগে ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছিলেন, আদ জাতিকে বাঁচাবার লাগে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, সামুদ জাতিকে বাঁচানোর জন্য তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলেন, লূতের কওমে লূতকে বাঁচানোর জন্য তাদের কওম থেকে লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তুব্বা জাতিকে বাঁচাবার লাগে নবী, হাওয়ারিদের করে বাঁচাবার লাগে নবী। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। রাসূলুল্লাহকে মহব্বত করে বরকতি বরকত, রহমতি রহমত, চেহারায় কোনো রকমের আর কষ্ট থাকবে না। বলেন আমার চেহারা থেকে আপনাদের কি কোনো টেনশন টেনশন মনে হচ্ছে? সত্যি কথা বলেন, আমি কোন হুজুর পাকের গোলামি করে আপনার কোনো টেনশন থাকবে না, সবসময় মুখ চকচক করবে। হুজুর পাকের ব্যাপারে খারাপ ধারণা, মুখ দেখলেই ধরা যায় এই শয়তান। আল্লাহ নাউজুবিল্লাহ, আমি বলতে চাইছি দেখলে ধরে ফেলা যায়, চেহারা দেখে এ নবীর দুশমন। বাংলাদেশে গেছে একজন, ওকে প্রথম দিন ধরে ফেলে কথা বলবো, হুজুর কি কথা আমি তো জানি, বিজদান আমার বলছে হুজুর যেটা মনে মনে করছে ওই হুজুরের হুজুর, ওই হুজুর তো ইন্তেকাল হয়ে গেছে, হুজুর মরে গেছে, এটা বুঝাতে চাইছে। দেখো রাসূলের ব্যাপারে কথা বললাম, তোমার গলে চড় মেরে আমার দলিস নেই, অনেকে এসে তোর ঘাত ধরে দলিস থেকে বের করে, কারণ আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। তুমি ওনাকে যদি এমন এমন করা, শুধু এরকম করাটা ইসলামে শিখিয়েছে না? না, গালে চড় মারাও ইসলাম শিখিয়েছে। শুধু এমন এমন নয়, বুকে পা জড়িয়ে নয়,
গালে চড় মারা আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, যারা আল্লাহর লেগে বন্ধুত্ব করে, ক্ষমা চায়, মাফ চায়, হাত ধরে মাফ চেয়ে আল্লাহ আরশে ছায়া দিয়ে দেয়। আর যারা আল্লাহর লেগে ঝগড়া করে, গালে চড় মেরে গাল ফাটিয়ে দেয়, আল্লাহ তাকেও আরশে ছায়া দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? আর এই জায়গায় বড় মাদ্রাসা আমার মুজাদ্দিদ জামানেরই প্রতিষ্ঠিত, ওহাবিরা দখল করে নিয়েছে। কাগের মাসায় কোকিলের ডিম, এ তো বাগান কে সাজিয়েছে বলেন না? পুরা বাগান কে সাজিয়েছে? দাদা হুজুর সাজিয়েছে। চারটে মাদ্রাসা করে বলছে, এই তোরা কত মাদ্রাসা করেছো? আমরা মাদ্রাসা। শয়তান দুটা বাংলায় মাদ্রাসা মুজাদ্দিদ জামান করেছে। আবার অনেকে বলে তুমি দাদা হুজুর তুমি কি? কত বড় শয়তান হয়েছে। রসুলের সঙ্গে কারো তুলনা হয়? আবু বকর সিদ্দিকের সঙ্গে কারো তুলনা হয়? ওমর ফারুকের সঙ্গে কারো তুলনা হয়? যদি কেউ বলে সাহাবারা যা করেছে তুমি, আরে শয়তান কি বুদ্ধি এর। দাদা হুজুর যে কাজ করেছে না, এটা একটা সাধারণ মানুষের জন্য এটা জীবনে সম্ভব নয়। মুজাদ্দিদ জামান 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়ে মদিনা শরীফ থেকে এসেছিলেন। 40টা হাদিসের কিতাব, 40টা হাদিসের কিতাব মুখস্থ শুনিয়ে, কি 40টা হাদিসের কিতাব মুখস্থ শুনিয়ে যত মাওলানা সিয়াসিটা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, এই 6টা কিতাবের হাদিস পড়ে মাওলানা আসাসিয়াত থেকে এই 6টা থেকে মাওলানা তারা। আর মুজাদ্দিদ জামান 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়ে এসেছেন। বসিরহাট আল্লামা মাওলানা সাহেব বলছে, আমার পীরকে আমি কোনোদিন দেখিনি কেউ প্রশ্ন করছে আর ভেবে ভেবে উত্তর দিচ্ছে। যখনই প্রশ্ন করেছে মুজাদ্দিদ জামান সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে। নোয়াখালী আলেমরা মুজাদ্দিদ জামানকে কাফের বলে ফতোয়া দিল। নোয়াখালী আলেমরা মুজাদ্দিদ জামানকে কি বলে ফতোয়া দিল? কাফের বলে ফতোয়া। নোয়াখালীর লোকেরা বলে, আমি গিয়েছিলাম এবারে, আমার মুজাদ্দিদ জামানের যে বাগান আমরা চোখে দেখি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ওই দিয়ে গিয়েছিলাম, কাফের বলে ফতোয়া দিয়েছে। মুজাদ্দিদ জামান ওখানকার লোকেরা বলে, হুজুর আসেন, এতে জবাব দেন, আমরা জলসা করছি। যেমন জলসা দাওয়াত করেছে, হুজুরকে দাওয়াত আসেন। মুজাদ্দিদ জামান বললেন, টিকাতুলি মসজিদে কাসপালতে বসে আছেন, রাসূলুল্লাহ দিদার, রাসূলুল্লাহ দিদার। বলে আবু বকর, হুজুর বলছে আবু বকর এই প্রশ্নগুলো তারা করবে, সব উত্তরগুলো জেনে নাও। হুজুর নিজে উত্তরগুলো সব শিখিয়ে দিচ্ছে রাসূলুল্লাহ, সব উত্তরগুলো রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন। নোয়াখালীর আলেমরা যে সব লাইন দিয়ে যারা কাফের ফতোয়া দিয়েছে, হাজার হাজার আলেম, মাওলানা আলেম উলামা, মুজাদ্দিদ জামানের ওয়াজে সর্বনিম্ন 70,000 লক্ষাধিক মানুষ প্রতিটা জলসায় জড়ো হয়ে যেত। লক্ষ মানুষ মুজাদ্দিদ জামানের ওয়াজ শোনার লেগে জড়ো হতো। আর হুজুর বলছেন প্রতিটা জলসায় 70 থেকে 80,000 লোক হতো। প্রতিটা জলসায় 30-40